আছে, আর ওদিকে যে আছে তারই নিবাস একটা আছে, বেজেমার তার নিবাস, ও ওদিকে চষে ফেলে যাত্রারির ঠেঙায়, আর বাঘপাড়াটা এই অঞ্চল চষে পড়ে যাত্রারির ঠেঙায়। চৌগাছার কিছু লোকে চিন্তা ভাবনা করে দেখছে যে ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, অন্তত হাইডেন ব্রিজের পরে ওদের দুইজনের মাল লাগানো যাক। আমি বলেছিলাম হাইডেন ব্রিজের পরে চৌগাছা বড় ব্রিজ, ওর পরে দুইজনে বাঘপাড়াটা নিয়ে যাওয়া যাক, আর ওই দিকে তারিমার স্টেশনে নিয়ে আসা যাক। অন্তত একটা রানুগত্য করি, এই দুটো রানুগত্য করে পারা যাবে না, কারণ এই অঞ্চলের ঠেঙায় বাঘপাড়েরটা, আর ওই অঞ্চলের ঠেঙায় আছে তারিনিবাসী বা বেজেমাটেরটা, এ পারা খুব মুশকিল। এই চিন্তা ভাবনা করে দুইজনের কিন্তু এবার টাই দিয়েছে, মানে নিমন্ত্রণ করে দাওয়াত দিয়ে এই নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে, তাই দুটোর একটা তো ঠকবে। তাহলে এখন বলছে যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে আমার যে আনুগত্য করবে আমি তাকে স্বর্গে নিয়ে যাব। কথা কি বুঝতে পারবে না? মানে এসি দিয়েই মানে বেশি বেকায়তা করে, এইসব আর ঘুম আসে। তাহলে প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হচ্ছে যে আমার যে মানবে, আমি যে নীতিমালা নিয়ে এসছি সেই নীতিমালায় যে চলবে তাকে আমি স্বর্গে নিয়ে যাব, এ কথা বলছেন। এই কথা বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ ঝরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, এর যখন গীতা মহাভারত ভগবতে রয়েছে, তাহলে এই বললেই তো হয়ে গেল না। মানুষের কি দরকার? মানে সুদভিত্তিক অর্থনীতি হোক আর চুরি করি আর যাই করি না কেন তাতে অসুবিধে নাই, শুধু কৃষ্ণ নাম জপলেই তো হয়ে যাবে। 16 নাম 32 জপে দিলাম, স্বর্গে চলে গেলাম, ওদের গ্রন্থে বলে দিচ্ছে। আর কোরআন বলছে যে কি, হাদিস বলছে মান কারা আল কোরআনা হারফান ফালাহু আশরা, বলছে মান কারা আল কোরআনা হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু ফিল জান্নাহ। হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কালামুল্লাহ পড়বে তা হালালকে হালাল বলে মেনে নেবে আর হারামকে হারাম জেনে বর্জন করবে, তাহলে জান্নাতে যাবে। এখানে কিন্তু কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি নামাজ পড়বে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি রোজা রাখবে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি হজ করবে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি যাকাত দেবে, এ কথা বলা হয় নাই। হাল্লালা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহু ফিল জান্নাহ, এই কথা বলা হচ্ছে, তাকে জান্নাতে দেওয়া হবে এই কাজ করলে। আর কোরআনে অনেক জায়গায় বলছেন না, যে ব্যক্তি ঈমান আনবে এবং ভালো কাজ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথা বলেছেন না কোরআনে, বহু জায়গায় বলেছে এই কথাগুলো। আচ্ছা যাক, তাহলে কলেমা পড়বার পরে ইসলামী স্পেজের ভিতরে ঢুকতে বলছে। ইসলামী স্পেজ, ইসলামের যে ঘরটা, এটা কিন্তু 4টে কোণা, তার ভিতরে অর্থনীতিটা আছে। তো অর্থনীতিটা সুদভিত্তিক হবে না সুদবিহীন হতে হবে? সুদবিহীন হতে হবে, ব্যবসা ভিত্তিক হতে হবে। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত নিয়মে যে অর্থনীতিটা আছে, রাষ্ট্রের থেকে নিয়ে, একার বাড়ির থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, জমির আদির থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় সুদভিত্তিক অর্থনীতি। আর আমি এই সুদভিত্তিক অর্থনীতিতে বসবাস করি এবং এটা মেনে চলে লম্বা জামা টাকনু পর্যন্ত, জামা তো নেসফো শাক গায়ে দেওয়ার কথা, নেসফো শাক পর্যন্ত, শাক মানে হাঁটুর থেকে নিয়ে এই টাকনু পর্যন্ত, এইটা হচ্ছে শাক, নেসফো মানে অর্ধেক, অর্ধেক এই নেসফো শাক। কিন্তু আমি দিয়ে একটা টাকনুর নিচে পর্যন্ত, মানে আরও বেশি সুন্নত পাবি, এইরকম না? জামা কাপড়ি কোনো সুন্নত আছে বলতে পারেন? আচ্ছা, রসুলের আগে রসুল যে কাজটা করতেন এটা কি শরিয়াত সম্মত কি সে পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত সেটা ভাইলাট না করেছেন বা সেটা সম্মতি না দিয়েছেন তাকে শরিয়াত ধরা যাবে? তাই রসুল কি পূর্বেও এরকম জামা গায়ে দিতেন না? আবু জেহেল আবু লাহাব যেরকম ধরনের কাপড় চোপড় পরতেন, এটা না? পরবর্তীতে বললো যে আবু জেহেল আবু লাহাব যেটা পরতো আর আমি আগে যেটা পরতাম ওটা বাদ দাও, এখন যেটা আমি মানে দিচ্ছি এইটা পরে, এ কথা তো কোনো জায়গায় হাদিসে বলে নাই। কাপড় চোপড় তো ওইভাবেই ব্যবহার করেছেন। তাহলে ও নিয়ে তো ঠেলাঠেলির কোনো দরকার নেই, শুধু সতর টাকা এবং ঢিলাঢুলা, এই হচ্ছে আসল কথা। তাহলে এবার যে কথাটা আমি বলবো, তাই অর্থনীতি যদি সুদভিত্তিক হয়, যে ব্যক্তি সুদভিত্তিক অর্থনীতি দিয়ে বিশ্বাস করবে এবং চালাবে তার ঈমান নাই। আচ্ছা বলেন দিন, যার ঈমান নাই সে তো ইসলামের ভিতরেই ঢুকছে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছো, উদখুলু বহু বচন, তোমরা ঢোকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, এই আয়াত পড়ে দেন আপনারা, হ্যাঁ, সিলমি কাফা, সিলমি কাফা, একা পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকো। তাহলে ইসলামের বাউন্ডারি যেটা তার ভিতরে ঢুকতে বলছে না? তাহলে ইসলামের বাউন্ডারিতে ঢুকতে হলে অর্থনীতি কী হতে হবে? সুদভিত্তিক হতে হবে না সুদবিহীন হতে হবে, ব্যবসা ভিত্তিক হতে হবে না? তাহলে আমাদের দেশে সুদভিত্তিক অর্থনীতি এ কি কোনো সময় চিন্তা ভাবনা করেছেন?
আজকে দেখেন প্রায় লোকই আমরা সুদি কারবারে জড়িত। আমার তো মনে হয় শতকরা মানে 90% লোকই সুদি কারবারে জড়িত। শতকরা 90% লোক সুদি কারবারে জড়িত। কারণ রাষ্ট্র যে নিয়মে চলে বা রাষ্ট্র যে নিয়মে চালানো হয়, ওই নিয়মটা দীর্ঘদিন চললে একেবারে সমাজের একেবারে তলদেশ পর্যন্ত চলে আসে। এটা কি আপনারা বিশ্বাস করেন? কারণ সমাজের লোকেরাই তো রাষ্ট্র কাঠামো ঠিক করেছে, বুঝতে পারেন? তাহলে আমরা কি করলাম? তাহলে ওই যে এক সময় আসে না, এসে পায়ে ধরে না, কি জন্য বলেননি? সমাজ কাঠামো ঠিক করবার জন্যই আপনাদের কাছে এসে পায়ে ধরে যে আমি খেদমত করবো আপনাদের। আচ্ছা, ও খাদেম না? আর আমরা কি? আমরা হচ্ছে মখদুম। এই আরবি এমনি খেদমত করে, খেদমতের আরবিটা বলবে না, যে হচ্ছে খাদেম সে হচ্ছে খেদমত করবে, আর যাকে খেদমত করা হবে সে হচ্ছে মখদুম। আরবি শব্দ এগুলো। এইসব শব্দগুলো তো আমরা অর্থ করে দেখতে পারি, হ্যাঁ খেদমত করিবার সুযোগ দেন, ও হবে আমার গোলাম, ওর সুযোগ দিলাম, ও এখন আমার মাথার পরে চড়ি বসে আছে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, কি হচ্ছে না বলেন? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, ও তো আমার গোলাম। কারণ ওই যে ওখানে প্লেটে লিখে দিয়েছিল যে এই আমাকে সমর্থন করে আমার আপনাদের খেদমত করার সুযোগ দিন, ও এবার যেই সুযোগ পেয়েছে এবার মাথার পরে বসিয়ে দিয়েছে, সে আর কথাই বলে না। তাহলে ও কী করে খাদেম? তাহলে এখন আমরা গোলাম হয়ে গেছি, তাহলে এরকম হয়ে গেছি না? তা যাক, এখন কথা হচ্ছে যে ইসলামের ভিতরে ঢুকতে হলে অর্থনীতি কিন্তু ইসলামের প্রদত্ত নীতিমালায় চালাতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে নামাজ রোজা হজ যাকাতে নয়, কারণ এটা বাতিল হয়ে যাবে। অমাইয়াবতাগি গায়রাল ইসলামী দিনা, জীবন ব্যবস্থা যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে যদি আপনি জীবন চালান, তাহলে আপনার কিন্তু কোনো কিছু গ্রহণ করা হবে না, এটা ফাইলতে হবে শুধু। শীতকালে ঠান্ডা পানি ব্যবহার করে কষ্ট পাওয়া, আর গরমকালে কাপড় চোপড় গায়ে দিয়ে জামা পড়া, এটাও কষ্ট। ওই নামাজ পড়া, জামা কাপড় গায়ে দিয়ে, এটাও কিন্তু কষ্টকর। তাই ওই শুধু কষ্ট করাই সার হবে, কষ্ট করা সার হবে। তাহলে আপনি সমাজ ব্যবস্থা পাল্টাবার ব্যবস্থা করেন। কেমন যে হুজুর বলে কি? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবার চেষ্টা না করছেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারছেন না। এটা একেবারে অতীব সত্য কথা। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবার চেষ্টা না করছেন, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারছেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে কথা বলেছেন, অতক্ষণ মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। কেননা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুসলিম, জান্নাতে যেতে পারবে না মুসলমান ছাড়া। তাহলে মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে আপনি ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম না করেন, তাহলে আপনি মুসলমান হতে পারছেন না। তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা। সেই জন্য শারাআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাফাররাকু ফীহি। এই কথাটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আকিমুদ্দিন, দিন বাস্তবায়ন করো, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রত্যেকটা শরিয়াত আর দিনের ভিতরে তফাৎ আছে। শরিয়াত হচ্ছে দিনের পাঠপত্র, নিয়মাবলী, আর দিন হচ্ছে ব্যবস্থাপনা। কথা বুঝতে পেরেছেন? শরিয়াত এবং দিন দুটো কিন্তু ভিন্ন, কিন্তু একটা আর একটার। দিন কিন্তু বহুত আছে, প্রত্যেকটা দিনের শরিয়াত আছে। শরিয়াত না থাকলে দিন চলতে পারে না। আমাদের দেশে যে সেকুলারিজম চলছে, এর শরিয়াত আছে না? শরিয়াত এটা আরবি শব্দ। আরবি শব্দ বললেই বলে পাক হয় না। খমর এটা কোন শব্দ? আরবি শব্দ না? খমর, হুররিমাত আলাইকুমুল খমর। তা আরবি শব্দে যখন খমর, তাহলে ওটা পাক। তাই একটু বড় মুশকিল গো। হ্যাঁ, প্রায় সময় বলি না, মা মানে কি? আর উম্মুন মানে? উম্মুন মানে মা, আবার বাপের বউ না? আর মাদার মানে আবার মা, বাপের বউ, যাতে সব এক না? তাহলে খমর বললে, যদি আরবি বললেই যদি পাক হয়ে যেত, তাহলে খমর পাক। খমর তো আরবি শব্দ। মাইসারও আরবি শব্দ, জুয়া। লাহাম আরবি শব্দ, ফিন্দির আরবি শব্দ, ওই বিহই যেটা, তাড়াই যেটা। আচ্ছা যাক, তাহলে আজকে দেখি আল্লাহ তাআলা যে ইসলামের যে একটা নিয়মাবলী দিয়েছেন, যে শরিয়াত দিয়েছেন, যে দিন দিয়েছেন, লিইউযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত দিনী ব্যবস্থার উপরে এই দিনকে বিজয় করতে বলছে। কোন দিন? আল্লাহ যেটা দিয়েছেন, দ্বীনে হক, এটাকে বিজয় করতে বলছে না?
তাহলে এটাকে যখন বিজয় করতে বলছেন তাহলে কাদের বলছে? মুসলমানের না, ইমানদারদের। মুসলমান তো ওকে বলা হয় যখন থেকে কায়েম হয়ে গেছে, মানতেই আছে, তখন তো মুসলমান হয়েই গিয়েছে। ইমানদারদের বলছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি যে কথা বলছেন, সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করা। তা আপনারা খুঁজে পাননি আর কোন জীবন ব্যবস্থা আছে? বাংলাদেশে অন্য কোনো জীবন ব্যবস্থা আছে ইসলামী জীবন ব্যবস্থা বাদে? নেই। বাংলাদেশে সংবিধানে যে নিয়মাবলী রয়েছে, যে আইন কানুন চলছে, এটা কি আল্লাহ তাআলার প্রদত্ত আইন কানুন? তাহলে ওই সমাজ ব্যবস্থা শরিয়াত আছে না? যে চুরি করলি তার এই করা হবে, মার্ডার করলি এই করা হবে, তারপরে অমুক করলি এই করা হবে, অর্থনীতিতে ঘাবলা করলি এই করবে, এটা বলছে না? সংসদে শোনেন না এগুলো? এগুলো হচ্ছে শরিয়ত, শরিয়াতের আইন বলে দিচ্ছে। আপনারা তো মনে করেন যে শরিয়াত মানে উজু করা, ইজা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। শরিয়াত হচ্ছে আইন, আর বহু আইন বিশিষ্ট এটাকে হচ্ছে জীবন ব্যবস্থা, যাকে দিন বলা হয়। এগুলো আমরা বুঝি না, এই জন্যই খুব মুশকিল। এত বলি তবুও মাথায় ধরে না, এগুলো ধরতে চায় না, কারণ আমাদের ব্যবহার করবার ইস্তেমাল, আমাদের তো ব্যবহার করবার মনোভাবও নেই, আর আমরা এটা ব্যবহারও করি না, আর আমরা ইসলামী পরিভাষায় ব্যবহৃতও হই না। এই হচ্ছে কথা। এবার কথা শুনুন। তাহলে আজকে যে শরিয়াত আমাদের দেশে আছে প্রচলিত, যে শরিয়াত আমাদের দেশে আছে প্রচলিত নিয়ম ব্যবস্থা যেটা, এর উপরে কোন নিয়ম ব্যবস্থাকে বিজয় করবার কথা বলছে? আল্লাহ যেটা দিয়েছেন নাকি? আচ্ছা, আল্লাহ যেটা দিয়েছেন সেইটাকে বিজয় না করে আপনি যদি এই বিজিত সমাজে যেটা বিজয় আছে, এখন বিজয় আছে না? সেকুলারিজম বিজয় না, আর ইসলাম বিজিত না? ইসলাম হচ্ছে নিচেই না, এখন বিজিত এবং বিজয় বোঝেন তো? এই বাংলাটা বোঝা একটু আপনাদের জন্য হয়তো কষ্ট হবে কিনা। বিজয়ী যে গালেব এসছে, গালেব উপরে যে উঠেছে, আর বিজিত যে নিচেই পড়েছে। তাই এখানে আছে ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে বিজিত, নিচেই পড়ে রয়েছে, আর বিজয়ীকে সেকুলারিজম, যেটা নাকি মানুষের তৈরি করা নিয়মাবলী যেটা চলছে। তাই ইলির উপরেই তো ইসলামী সমাজ ব্যবস্থাকে বিজয় করবার জন্য বলছে। আচ্ছা বলেন, নামাজ পড়া লোক বহুত আছে না? এই মসজিদে আজকে বহু লোক আসবে না নামাজ পড়তে? এইকে বলি আসা শুরু করেছে, বহু লোক আসবে। আচ্ছা, একটা লোকেরও কি মাথায় আছে এরা শুধু চিন্তা ভাবনা করছে 2 রাকাত নামাজ কখন শেষ হবে আর কখন বাইর হবো, কখন শেষ হবে আর কখন বাইর হবে? হুজুর যদি বড় কেরাত পড়ে তাহলে মুখ তো একেবারে কালো হয়ে যাবে। কাজে হুজুর আপনি তো পারেন না, সেই জন্যই পড়েন না, ভালো কথা। কিন্তু বড় কেরাত ধরলেই তো, ইমাম সাহেব যদি বড় কেরাত ধরে তো মুশকিল আছে। কিন্তু কথা তা নয়, নামাজ পড়লেই তো হচ্ছে না, চিন্তা ভাবনা তো করবেন। তো নামাজ কি জন্যই পড়তে গিয়েছেন? নামাজ কি জন্যই পড়তে গিয়েছেন? আল্লাহর হুকুম এই জন্যই তো। তাহলে আল্লাহর হুকুম নামাজটা দিলেন কেন? এটা তো ট্রেনিং। এই যে আপনি দৈনন্দিন 5 বার যে ট্রেনিং করছেন, এটা ট্রেনিং, এটাতে আপনার কাজে লাগতে হবে না? 10 বছর ট্রেনিং করলেন আপনি, 4 বারিতে গুলি করতে গেলে খুব সুন্দর করে গুলি মারতে পারেন, কিন্তু বারবার যখন গজিয়ে ওঠে তখন যে আর পারেন না, এটা তো হবে না। তাই দৈনন্দিন নামাজ পড়তে পড়তে আপনি 30-40 বছর পড়তে পড়তে রুকু সিজদা এমন কায়দায় দিচ্ছেন যে রুকুতি যখন যাবেন তখন সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন, যখন দাঁড়িয়ে থাকবেন তখন সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন। এইরকম ধরনের কথা যে বলে দিয়েছেন, একেবারে মাথা নিতম্ব একেবারে স্টেপ করে দিবেন, তারপর তসবিহ 3 বার বলবেন, কি 5 বার 7 বার, যাই হোক না, এটা কিন্তু বলা ঠিক না। তসবিহ যে কয়বারই পারে, ওই যে মদা ধরা নিয়মে যে তসবিহ পড়া, এটা কিন্তু নিষেধ করেছেন, কেউ কেউ বেদাত বলেছেন। এটা যাক, হয়তো অনেক আলেমুলামা আছে ধরে ফেলবে আমার। আপনারা তসবিহ পড়বেন সেখানে, এই ঠিক করলেন, কিন্তু যে কি জন্য সালাত আদায় করতে এসেছেন এই জিনিসটাই বুঝতে পারেননি। এটা তো এসেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথে চালাও। সঠিক পথটা কি? আল্লাহ তাআলা যে বাউন্ডারির কথা বলে দিয়েছেন ওইটা সঠিক না? আল্লাহ তাআলা যে শরিয়াতটা আমাদেরকে দিয়েছেন, যে দ্বীনি ব্যবস্থা দিয়েছেন, এই দ্বীনি ব্যবস্থা এবং এই শরিয়াতটাই তো সঠিক। তাহলে ওটা আমরা কি করলাম? শুধু টুপি মাথায় দেওয়া আর লম্বা জামা গায়ে দিয়ে সেরে দিলাম, তাছাড়া কি আসল জায়গাতে গেলাম? আসল জায়গাতে যাইনি। তাহলে কি হয়েছে? আমাদের যতই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না কেন, আল্লাহ কি হেদায়েত দেবে? কেন হেদায়েত দেবে না? ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম আসবার সময় বলে দিয়েছেন যে তুমি হাওয়া করে কেঁদো না, ইহবিতু বলে দিল, পরে দিয়ে হাওয়া করে যখন কেঁদে উঠলো তখন বললো যে না, তোমার অত দরকার নেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই যে বলে কান্নাকাটা করছিল, তখন আল্লাহ তাআলা বললেন ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আসার সময় বলে দিলেন যে আমি তোমাদের কাছে বারবার কি করব, সংবিধান দেব, বারবার হেদায়েত দিব, হেদায়েতনামা দিব, কোরআন দিব, জুব্বুর দিব, তৌরাত দিব, ইনজিল দিব, সহিফা দিব, এই সমস্ত দিব। যে সমস্ত ব্যক্তিরা এর আনুগত্য করবে, এটা মেনে নেবে, তার ভয়ভীত থাকবে না। আচ্ছা, কোরআন আমাদের দেয়নি? আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিল সেটা কি আল্লাহ পালন করেছে? না, প্রমিস ব্রেক করেছে। আল্লাহ তাআলা কি যে ওয়াদা করেছিল সেটাকে ভঙ্গ করেছে? তাই দিয়েছে না? জিবরাইলের কাছে, মোহাম্মদের কাছে পাঠিয়ে দিয়েছে না? আমরা তো পেয়েছি মোহাম্মদের কাছ থেকে, পাইনি? মোহাম্মদ পেয়েছে জিবরাইলের মারফতে, জিবরাইল এনেছে লোহে মাহফুজ আল্লাহর কাছ থেকে, এনেছে না? তাহলে যেটা আল্লাহ দিয়েছেন, এটা ওয়াদা করেছিলেন তাই দিয়েছেন, তাই আমরা কি সত্যিকারে ওর আনুগত্য করি? কিছু কিছু জায়গায় ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, তাই দৌড়িয়ে আইছি নাকি? বোঝেন নাই? সূরা জুমার ভিতরে শেষের দিকে আসলে ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ আছে না? তাই আমরা তো সেই জন্যই দৌড়িয়ে এসছি। তাই দৌড়িয়ে যখন আসছি, আসার পরে যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই সূরাই তো এ কথা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাই আমরা তো নামাজ পড়ে শুধুমাত্র মনে করছি যে আমরা জান্নাত কামাই করে আইছি, জান্নাত কামাই করে আইছি। কিন্তু যে যে কাজে লেগে দিয়েছে, এই কাজটা কিন্তু বাংলাদেশের বিজয়ী আইনের কাজ, যে আইনটা বিজয়ী আমাদের দেশে। আচ্ছা, এই আইনটা বিজয়ী হয়েছে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। তো সঠিক তো? আচ্ছা, তাহলে এই আইন বিজয়ী হওয়ার কারণ তো আমরা, আমাদের বিন্দু বিন্দু ক্ষমতাই তো এই আইন বিজয়ী হয়েছে নাকি? তাহলে এর জন্যই কি আমরা দায়ী?